দেখেন নাই আমার ভাই হাদি যখন স্রষ্টার স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, কোরআন যে তাকে বলতেছেন, কোরআন তাকে কি বলে? ও হাদি তুমি সুম্মাস্তাকামু, তুমি অটল ছিলা, তুমি অবিচল ছিলা। শুধু হাদি নয়, ও মুসলমান, আপনিও যদি, আপনাকে বলতেছি, আপনিও যদি সুম্মাস্তাকামু অটল অবিচল থাকেন। যখন এই আয়াতটা সামনে চলে আসলো, মুসলমান, যখন আয়াতটা আমার সামনে চলে আসলো, আমার মনে হয় ইচ্ছা জাগে, অনুপ্রেরণা হয়, ইনশাল্লাহ একদিন আমিও ইনশাল্লাহ রব্বে করিমের স্লোগান দিয়ে, রব্বে কাবার স্লোগান নিয়ে সুম্মাস্তাকামু অটল অবিচল থেকে ইনশাল্লাহ রাজপথে নেমে হাদির মতো, জাফর ইবনে আবি তালেবের মতো, যায়েদ ইবনে হারেসার মতো আমরাও শহীদ হব ইনশাআল্লাহ। এক হাদি কবরে লক্ষ হাদি মুসলমানের অন্তরে। স্লোগান দেন না আপনারা? জীবন একটা। ও বাবা, ও ভাই, জীবন কয়টা? একটা জীবন। দিয়ে দেন রবের জন্য। রব দিছে কে? জীবনটা দিছে কে? রব দিছে। রবকে দিতে এত সমস্যা কোথায়? যে দিছে তাকে দিতে সমস্যা কোথায়? যখন টাকা দাঁড় রাখে, কি রাখে? দাঁড় রাখে, তখন টাকা নেওয়া যায় না? তাহলে রব জীবন ধার রাখছে আপনার কাছে, নিয়ে যাবে, দিতে সমস্যা কি? দিয়ে দেন না। আজরাইল তো আসবেই, আসতে তো হবেই, রবের অর্ডার। তাহলে কেন জীবনের হিসাবটাকে ক্যালকুলেটর দিয়ে কষে, হিসাবটাকে কষে আপনি কেন মুজাহিদদের কাতারে যাবেন না? যাই থেকে মনে চায় না? সোজা যান না। আমি বলি নাই, রাসূল বলছেন। রাসূল বলছেন যারা শহীদ, যারা জীবনকে ইসলামের জন্য বিলীন করে দেয়, তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। তারা কি? রব বলতেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় মুসলমান ও ইমানদার দয়া নিয়ে আমার মালিক আপনাদের ডাকে, আমাকে ডাকে। মালিকের কারো সাথে ঝগড়া নাই, মালিকের কারো সাথে নাফরমানি নাই, কিন্তু মাখলুক হয়ে স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে নাফরমানি করি, এর চাইতে হতভাগার বিষয় আর কি হবে? আমার রব তো স্পষ্ট ভাষায় বলে দিছে, ও বান্দা, তুমি যদি কোরআনকে নাও মানো, তুমি তোমার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার 14 পুরুষ যদি একসাথে হয়ে যায় কোরআনকে নিভাইয়া দিবে। এটা কুরসিন কালকে সম্ভব? জোর হলো না? আরো জোরে। শীত যাতে আমাদের কাবু না করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। কথা হবে কোরআন থেকে, শব্দ হবে মুখ দিয়ে। মুখ দিয়েছে কি? স্রষ্টা নাকি সৃষ্টি? স্রষ্টা দিয়েছে, তাই স্রষ্টার কথা বলতে গেলে শব্দ হওয়া চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। আগে এই আয়াতের সরল অর্থ যেটা আপনারা বুঝবেন, সে অর্থটা বলি, তারপরে মূল আলোচনায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, তারা ইচ্ছা করে, আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে ধ্বংস করে দিবে। কি করে দিবে? তারা চায়। কারা চায়? কিছু মানুষ আছে, সমাজের মধ্যে কিছু মানুষ থাকে, তারা চায় যে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। কিসের মাধ্যমে? বিআফওয়াহিহিম, ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। মুহতারাম হাজিরিন, এখন ব্যাখ্যা করব। এই পুরো বাক্যের, পুরো সেন্টেন্সের 2টা বাক্যের ব্যাখ্যা করব। 1 নাম্বার ব্যাখ্যা করব, নূর আল্লাহ, আল্লাহর নূর বলতে কি বুঝি? আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার ছোট্ট একটি সিস্টেম, মানুষ ছোট, কিন্তু যে আয়াতটাকে ধরি, চেষ্টা করি ওই আয়াতের মধ্যে আমার স্রষ্টা সৃষ্টির জন্য কি মেসেজ দিতে চান সেটা উম্মার মাঝে প্রকাশ করার জন্য। আচ্ছা, আগে ব্যাখ্যায় চলে যাই। তাফসিরে কি বলে? নূর আল্লাহ, নূরের তাফসিরটা করি। তাফসির গ্রন্থের মধ্যে এই যে নূর, কাফের বেঈমান, কাফের সম্প্রদায়, আধুনিক জামানা, আধুনিক মুসলমান, শিষ্টাচারবিহীন স্রষ্টার আদর্শকে যারা লঙ্ঘন করতে চায়,
তাদেরকে দেখেন কি বলে। নূর আল্লাহ বলতে এখানে চারটা বিষয়কে বোঝানো হয়েছে। কয়টা বিষয়? চারটা বিষয়। এক নাম্বার ইসলাম। কি? ইসলাম। এই যে কাফেররা আল্লাহ তাআলা যেখানে বলতেছেন তারা আমার নূরকে নির্বাপিত করে দিতে চায় ফুয়ের মাধ্যমে, ফু দিয়ে। এখন নূর কি আপনারা বুঝবেন যদি আমি সরলভাবে বলে যাই যে তারা চায় ফু দিয়ে নূরকে নির্বাপিত করে দেবে। নূর অর্থ অনেকেই বুঝবেন না, তাফসীর গ্রন্থের মধ্যে বলেন নূর বলতে এখানে চারটা বিষয়কে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে এই মেসেজ দিতে চাচ্ছেন। এক নাম্বার ইসলাম। কি? ইসলাম। দুই নাম্বার কোরআন। তিন নাম্বার রাসূলের রিসালা। চার নাম্বার হেদায়েত ও সত্য পথ। এই চারটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চেয়েছিল ফুয়ের মাধ্যমে নির্বাপিত করে দেবে। হুজুর বুঝতে পারলাম, কিন্তু ইসলাম সম্পর্কে কিছু বলেন। ইসলাম সম্পর্কে কি বলবো? স্রষ্টা নিজেই বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। তাই নয় ও মুসলমান, জানো এই ইসলামটা আমি রবের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং প্রিয়। সুবহানাল্লাহ। এই যে চারটারই ছোট ছোট কিছু ব্যাখ্যা করি। দেখেন এই ইসলামকে আল্লাহ তাআলা নূর বলেছেন, তার মানে রব জানে, স্রষ্টা জানে আমার দেখে, আমার বাতাসকে উপভোগ করে 365 দিন আমার নিয়ামত রাজি ভোগ করে 24টা ঘন্টা 12টা মাস আমার নিয়ামত খাওয়ার পরেও কিছু মানুষ আসবে যে আমাকে মানতে অস্বীকার করবে, ঠিক কিনা? তাই এই জন্য রব আগেই বলে দিয়েছেন এই দিন, আচ্ছা এটা গ্রহণযোগ্য একটা দিন ইসলাম। এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে এমন কোনো সাবজেক্ট নেই যে এখানে নেই, এখানে পাবেন না। এমন কোনো সাবজেক্ট আছে যেটা ইসলামে নাই? কেউ দেখাতে পারবে না। বরং ইসলাম হাওলাত করা ধর্ম নয়, বরং ইসলাম স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম, যেটা আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে যে চারটা বিষয় বলেছিলাম, এক নাম্বার ইসলাম, দুই নাম্বার কোরআন। এই কোরআনের মধ্যে ইসলামের জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার মাধ্যমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। 4 নাম্বার রাসূলের রিসালাত এবং হেদায়েত। এই চারটা বিষয় আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে স্রষ্টা সৃষ্টিকে ঘোষণা দিয়ে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা। কোন সত্তা? যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন। আসলে আইডল যাকে মানবো, যাকে মানবতার মুক্তির দূত মানবো, সে যদি পথভ্রষ্ট হয় তাহলে জাতির কি অবস্থা হবে? যাকে নেতা বানাবেন তার ভিতরে যদি হাবিবে কিবরিয়া আদর্শ না থাকে, আপনি বলুন সে কিভাবে সমাজের মধ্যে কোরআন নিয়ে নেতৃত্ব দিবে? তার মানে তাকে কোরআন জানতে হবে, ঠিক কিনা? হাদিস জানতে হবে, ঠিক কিনা? রাসূলের আদর্শ জানতে হবে, তখনই পারবে একজন নেতা সমাজে নিষ্ঠাবান ইসলামিক নেতা হতে। অতএব মুসলমান আকলমন্দ ইশারা ভাষা, মুসলমান ইশারায় বুঝে দিবেন তাকে আগামীতে যে কোরআনকে মানে, কোরআনকে বুঝে। ফলে 1 মিনিটে অনেক আহাম্মকে কথা বলে ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলাম তো বলে না যেন দাঁত থাকবে না, ইসলাম তো বলতে পারে না, কোরআন তো বলতে পারে না, বলে হুজুররা নাকি ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না। কে বলছে কথা? মিথ্যা কথা বলো কিভাবে? হাবিবে কিবরিয়া কিভাবে দেশ শাসন করেছে? এক মদিনার মিম্বার থেকে ইয়া সারিয়াল জাবাল এই শব্দ বলে উমর লক্ষ লক্ষ মাইল ব্যাক করে সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন। টেলিফোন নয়, এক জবান দিয়ে বাতাসের মাধ্যমে রব্বে করিম উমরের শাসন চালিয়েছেন। সিদ্দিকে আকবর, খলিফাতুল মুসলিমিন ওমর, সিদ্দিকে আকবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, তারা কি রাষ্ট্র চালায় নাই? অবশ্যই তারা রাষ্ট্র চালিয়েছে। কিসে? রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, মদিনার ইসলাম ধ্বংস হয়ে গেছে। তাহলে
ওলামায়ে কেরাম তো তাদের পথ দেখানোর একজন পথিক। ওলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাবিব ঘোষণা করেছে ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আচ্ছা, ওয়ারিস, যাকে নবী ওয়ারিস বলছেন, সে যদি সিদ্দিক আকবরের মতো ক্ষমতা না চালাইতে পারে, ক্ষমতা চালাবে কে? না, কিছু বলবো না, সমস্যা, যাকে খুশি দেন, কোনো সমস্যা নাই। মোল্লারে দিবেন, বলতেছেন আমাকে দেন, শুধু এটুকু মেসেজ দিয়ে যায়, যাকে ভালো লাগে, যাকে দ্বারা মনে হয় কোরআনের একটা আইন বাস্তবায়ন হবে, নারীর একটা হক প্রতিষ্ঠিত হবে, তাকেই দিন। আমি বলতেছি না আমাকে দেন, কারো ভোট চাবো না। বাঙালি বুঝে, বাঙালি 1971 সাল থেকে নিয়ে তারা 9 মাস যুদ্ধ করে পরবর্তী ধাপে এসে 15 বছর বলেন আর যাই বলেন ফেসিবাদকে তাড়িয়েছে। তাহলে কি মনে হয় বাঙালি বোঝে নাকি বোঝে না? অবশ্যই বোঝে। তাই বলবো সাবধান, খুব সাবধান, সাবধানতা অবলম্বন করেন। আচ্ছা, বলতেছিলাম, রাগ করছেন বাবা? রাগ করেন না। আসলে কি কম আমি কোন কোরআন যেখানে বলতেছে শাখা প্রশাখার কথা আমাকে বলতে হবে। আমার সত্যি ওলামায়ে কেরাম, আমি বলেন, আপনাদের ওস্তাদকে বলেন, রহমানী শাহ হুজুরকে বলেন, আমাদের কোনো দরকার নেই। বাবজান হুজুর এত জোরে কথা বলেন কেন? কথা বলার কি দরকার? মানুষ কি বোঝে না? আসলে সত্যি বলতাম না, সত্যি বলতাম না। বাবারা, দাদারা, নানারা, ওই যে হাবিবে কিবরিয়া, সত্যি তখন বড্ড ব্যথা লাগে। আরে হাবিবে কিবরিয়া, আমার দাঁত তো এখন শহীদ হয় নাই, আমি মারুফ নোমানির দিব্যে ভালো আছি, দিনকে আপনাদেরকে উপস্থাপন করতে পারতেছি না। কিন্তু তায়েফের ময়দানে আমার নবী গিয়েছিলেন, কেমন করেছে বাচ্চারা, কচি কচি বাচ্চারা, আমার হাবিব কেমন টর্চার এমন করেছে। হাবিবের দাঁত ভেঙে গেছে, হাবিব কষ্ট পাইছে উহুদের প্রান্তরে, হাবিবকে বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি বলেন না আমি তায়েফবাসীকে উল্টায় দেই, উল্টায় দেই। হাবিব বলে, না না, উল্টায় দিও না, আসলে ওই নবীর দিন নিয়ে আসছি। আজকে দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर में किया जवाब है मुस्तफा के सामने। বন্ধুরা আমার, ব্যথা আমার লাগে, কারণ হাউজে কাউসার নবী নূহ পান করাবেন না, হাউজে কাউসার বাবা আদম পান করাবেন না, হাউজে কাউসার নবী ঈসা পান করাবেন না, এমন এক নবী হাউজে কাউসার পান করাবেন যে নবীর মায়া কেমন জানো, নবীর কাঁধের মধ্যে এনে ভুঁড়ি রেখে দিল। নবী বলতেন মাফ করে দে মা, ফাতেমাকে বলতেন মাফ করে দে, কোনো কষ্ট নাই। বাপ মারা গেছে জন্মের পূর্বে, কোনো কষ্ট নাই। দুনিয়াতে আসার পর মাকে হারাইছে কিছুদিন পরে, কোনো কষ্ট নাই। নিজের স্বজাতিরা দারুন নদওয়া বোর্ড কায়েম করে ষড়যন্ত্র করে উতবা সাহেবা নিজের দেশকে ত্যাগ করাইছেন, তাও নবীর কোনো কষ্ট নাই। কষ্ট একটাই মুসলমান, একটাই কষ্ট, আমার পথ হারা উম্মতের কি হবে। সত্যি একটা চমৎকার কথা, আসলে সাহাবায়ে কেরামের মজমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে বলতেছেন, আরে কতই না ভালো হতো যদি আমার ভাইদেরকে দেখতাম। ও মুসলমান, দেখো ভাই কাকে বলে। রাসূল বলতেছেন যে আমার ভাইকে আমি দেখতে পেতাম। কোন সাহাবীর সামনে বলতেছেন জানেন? এই সাহাবী নিজের জীবনকে বিলীন করে দিছে। আবু তালহা যুদ্ধের মাঠে বলে, হাবিবকে মারো না, আমাকে মারো, আমাকে মারো। ওই সাহাবীর সামনে বলতেছেন, কোন সাহাবীর সামনে বলতেছেন জানেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, যাদের উপরে স্রষ্টা নিজে খুশি, তারাও স্রষ্টার উপরে খুশি। ওই সাহাবীর সামনে বলতেছেন, ও আমার সাহাবী। তো তাই নয়, কোন সাহাবীর সামনে বলে জানেন? যে সাহাবী বলে, রাসূল খালি ঘোষণা দিয়েছে যুদ্ধের সময় এসে গেছে, চলো যুদ্ধে যাব, যে সামানা যা আছে নিয়ে আসো। সবাই বাড়ির দিকে দেউর, আবু বকর সিদ্দিক দেউর, উমর ফারুক দেউর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেউর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেউর।
দেখেন কোন সাহাবীর সামনে ভাই কাদেরকে বলতেছে মুসলমান। দরদ কবে পয়দা হবে, মায়া কবে লাগবে সেই নবীর উপর। কি বলে জানো, সিদ্দিক আকবর আসলে সবচেয়ে বেশি দান করতেন সিদ্দিক আকবর, কারণ খালেস নিয়তে করতেন। অন্তরটা পাক্কা ছিল, নাপাকি ছিল না সাহাবাই কেরামের অন্তর। দেখেন সবার একই কথা, আজকে ভাই আবু বকরের চাইতে আমি দান করব বেশি। অনেক সাহাবী কেউ সম্পদকে 4 ভাগ করে ফেলেছে, কেউ খেজুরের বাগানকে নিয়ে আসছে। হুজুর আল্লাহর হাবিব এই সম্পদটুকু আপনি জিহাদের ময়দানে বিলীন করে দেন। কিন্তু হাবিবে কিবরিয়া একটাই লক্ষ্য, কখন আমার বন্ধু, কখন আমার ভাই, কখন আমার সাথী সিদ্দিক আকবর আসবে। দূর থেকে দেখা যায় সিদ্দিক আকবরের মাথার মধ্যে গাঠুরি নিয়ে হাবিবে কিবরিয়ার সামনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত। হাবিব বলে, হে সিদ্দিক আকবর, হে আমার ভাই, হে আমার সাথী, আপনি কি নিয়ে আসছেন? সব বাটি বলেন যা ছিল করে। সিদ্দিকের বাসাটায় কবি বলে, मालो दौलत दे के भी सब कुछ रह गया मेरे लिए, मालो दौलत दे के भी सब कुछ रह गया मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए। ও মুসলমান, সিদ্দিক আকবরের ভিতর নবীর ভালোবাসা ছিল। সিদ্দিক আকবর বলে, আমার ঘরে কোনো কিছুই নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। ও আল্লাহর নবী, আমার ঘরে শুধু আপনাকে আল্লাহকে রেখে আসছি, আর ঘরে যা ছিল সব আমি আপনাকে দিয়ে দিলাম। এই ছিল সাহাবাই কেরামের ভালোবাসা। কিন্তু তার সামনে হাবিব বলতেছেন আমার ভাই। সাহাবাই কেরাম বললেন, আল্লাহর হাবিব আপনার ভাইকে, আমরা আপনার সাথে থাকি সব সময়, আপনার ভাইকে। ও মুসলমান, নবী আমার দরদ নিয়ে বলে, ও আমার সাহাবীরা গো, তোমরা সারাদিন আমার সামনে থাকো, তোমরা আমার ভাই না, বরং আমাকে দেখে নাই, আমার নাম মাত্র শোনা মাত্র আমার উপরে ঈমান নাই না। আমার জন্য জীবন দেওয়ার জন্য এমন কিছু আশিকে রাসূল থাকবে, এমন কিছু আশিক থাকবে যারা আমার নাম শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে, দ্বীন ইসলামের নাম শোনার পরে ইসলামের জন্য কুরবান হয়ে যাবে। আমার খুব মনে চায়, আমার মনে খুব ব্যথা, আমি আমার ওই সমস্ত ভাইদেরকে দেখতে চাই। আমাকে বলছেন ভাই, আমার মাঝে মধ্যে আমার অন্তরে ব্যথিত হয়। আমার নবী আমাকে ভাই বলছেন, সিদ্দিক আকবরকে ভাই বলে নাই, আবু তালহাকে ভাই বলে নাই, ওমর ফিল জান্নাহকে ভাই বলে নাই, উসমান ফিল জান্নাহকে ভাই বলে নাই, সাহাবী তারা সঙ্গে ছিল তাদেরকে ভাই বলে নাই। ও গুনাহগার উম্মত, ওই মুমিন শহীদ সদরের মুসলমান উম্মত আমাকে ভাই বলছেন, আপনাকে ভাই বলছেন। তাহলে এখন কি ইসলামের জন্য কি একটু নিজেকে কুরবান করা যায় না? অবশ্যই দেখেন কাকে ভাই বলছে, আমাকে ভাই বলছে, আপনাকে ভাই বলছে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছিলাম? নূর মানে 4টা বিষয়। 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার এ কোরআন, 3 নাম্বার রাসূলের রিসালাত, 4 নাম্বার হেদায়েত ও সৎপথ। আলোচনাটায় গিয়েছিলাম হলো যেই মানুষকে যে না রাষ্ট্রনায়ক হবে তার ভিতরে 2টা গুণ হওয়া চাই। আয়াত দ্বারা কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। কারণ কি আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি সেই সত্তা। কে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি সেই সত্তা যিনি পাঠিয়েছেন কাকে? তার রাসূলকে পাঠিয়েছেন। বিল হুদা ওয়া দীনিল হক, সত্য হেদায়েত প্রাপ্ত দিন প্রাপ্ত এমন একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কাজ কি? নবীর কাজ কি? ওই যে রিসালাতের মাধ্যমে 4টা বিষয় বলেছি না, যে রাসূলের রিসালাত এবং তাদের কাজ কি। দেখেন তাদের কাজ নিবেন কি আল্লাহ তাআলা, তাদের দ্বারা কতটুকু কুরবানি স্রষ্টা নিবেন। পরেরই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, জানো ও মুসলমান, তাদের দ্বারা স্রষ্টা কি নিবেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত একজন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে
তিনি রাষ্ট্রনায়ক হবে, তার মানে তিনি সমাজ সেবক হবে, তার মানে তিনি রাষ্ট্র সেবক হবে, তার মানে যিনি চেয়ারম্যান হবে, যিনি মেম্বার হবে, যিনি এমপি হবে, যিনি মন্ত্রী হবে, অবশ্যই কোরআন বলে ওয়াদিনিল হক, তার ভিতরে সত্য হেদায়েতের নূর থাকতেই হবে। এটা আমি বলি নাই, কে বলছে এটা? এখন যদি বলেন হুজুরের দোষ, আমার দোষ না। কোরআন বলছে তার ভিতরে হেদায়েত প্রাপ্ত সত্য ব্যক্তি হতে হবে। এখন যদি বলেন কোরআন বললে কোরআনের সমস্যা, যদি এ কথা বলেন তাহলে আপনার অবস্থা ওই সমস্ত কাফেরের মতো হবে যাদেরকে আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়ে হলেও দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? আমি বলি নাই, কোরআন বলছে। এখন দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের অপছন্দ হয়। মুহতারাম হাজিরিন, দুইটা আয়াতের এখন সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করি। দেখেন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তারা চায় আমার নূরকে নির্বাপিত করে দিবে। আচ্ছা বলেন তো জোরে সোরে, নূর দ্বারা আল্লাহ তাআলা এখানে কয়টা জিনিসকে বুঝাতে চেয়েছেন? 4টা জিনিসকে জুড়ে বলতে হবে। 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার কুরআন, 3 নাম্বার রাসূলের রিসালাত, 4 নাম্বার হেদায়েত ও সত্য পথ। আচ্ছা বলেন তো 4টা বিষয় মোটামুটি বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। দেখেন এখন এই 4টা বিষয় যিনি সমাজের মাঝে প্রচার প্রসার করবে তার ভিতরে কয়টা গুণ থাকা চাই, এই ব্যাখ্যাটা আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেছেন। আচ্ছা বলেছিলাম আয়াতে 2টা ব্যাখ্যা করব। আরেকটা হলো হুজুর ফু দিয়ে ইসলামকে কিভাবে নির্বাপিত করা যায়, ফু দিয়ে ইসলামকে কিভাবে নিবানো যায়। বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলতেছেন ফু দিয়ে নিবাই দিবে। আশ্চর্য লাগে না? ফু দিয়ে কি এই 4টা জিনিসকে নির্বাপিত করা যায়? তাফসীর গ্রন্থগুলোর মধ্যে তাফসীর কারকরা বলেছেন এখানেও 3-4টা বিষয়। ফুয়ের অর্থ হলো অপপ্রচার করে, কি করে? অপপ্রচার করে, ইসলামের অপপ্রচার করে। 2 নাম্বার মিথ্যা বলে, 3 নাম্বার ইসলাম বিদেশি কাজ করে। ফুয়ের ব্যাখ্যা বুঝতে পারছেন? এখন মূল আলোচনায় গেলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা হুজুর অপব্যাখ্যা করতেছে, মিথ্যা কথা বলতেছে, ইসলাম বিদেশি কাজ করতেছে, কেমন জানি 1450 বছর পড়াইসা কোরআনের কথাগুলা বাঙালি জাতির সাথে মিলছে না? কথা বলেন, ইসলামের অপপ্রচার কি করা হচ্ছে কি হচ্ছে না? মিথ্যা কথা বলা হচ্ছে কি হচ্ছে না? বাহিরের দেশে বলা হচ্ছে কি হচ্ছে না যে মাদ্রাসাগুলায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? কি ব্যাপার? 1450 বছর পূর্বের আবু জাহেল, উতবা, সাইবা, তাদের সাথে বাঙালি তোমার আদর্শ মিলে কি করে? তার মানে তোমারও পূর্বপুরুষ, তোমারও গ্র্যান্ডফাদার, তোমারও ফাদারদের সাথে আবু জাহেল, উতবা, সাইবার রক্ত মিশে আছে। আচ্ছা দেখি এখন হুজুর আমি তো ইমানদার, আমার কাছে কোরআনকে ভালো লাগে, আমার কাছে হাদিসকে ভালো লাগে। হুজুর আমি একটু কথা বলতে চাই, আমি একটু ভালোভাবে চলতে চাই, কোরআনকে আমার সম্বন্ধে কিছু বলে না? অবশ্যই। দেখেন অপপ্রচার যখন রাসূলের বিরুদ্ধে করতে লাগলেন, রাসূলকে যখন পাগল বলে ফেললো, রাসূলকে যখন বলতে লাগলেন তুমি পাগল, 1 নাম্বার তুমি পাগল, তুমি জাদুকর, এটা কবিতা। পূর্বের কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা নিজের ডাইরেক্ট অ্যাকশন নেন নাই। নূহ নবী বলেন, হুদ নবী বলেন, প্রত্যেকটা নবীর ক্ষেত্রে তারা নিজেরাই উত্তর দিয়েছেন। সাপোজ নূহ নবীকে যখন তার উম্মত পথভ্রষ্ট বলে যখন আখ্যায়িত করলো, নবী নিজে বলেছেন আমি পথভ্রষ্ট নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। কিন্তু যখন হাবিবের বেলায় চলে আসলো, যখন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চলে আসলো যে আপনি পাগল, ওই যে বিআফওয়াহিমের ব্যাখ্যা করতেছে। এখন মুসলমান শোনেন, এই ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা যে বলতেছেন, মানে তাফসীরকাররা যে বলতেছেন মিথ্যা প্রচার করে, অপবাদ দিয়ে, ইসলাম বিদেশে কথা বলে কিভাবে ইসলামকে ধ্বংস করবে এ কথাই বলতেছেন। যখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে ফেললো, ও মুসলমান দেখো
কোরআন শুধু হাবিবে কিবরিয়ার বেলায় নয়, কোরআন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নাজিল হয়নি, বরং আমাদের জন্য তো নাজিল হয়েছে, ঠিক কি না? রাসূলের মাধ্যমে কাদের উপর, কাদের জন্য? আমাদের জন্য তো নাকি হেদায়েত, আমাদের জন্য, যাতে আমরা এই কোরআন থেকে হেদায়েত নিতে পারি। এখন দেখি প্রত্যেকটা নবীর বেলায় রব কোনো প্রতিবাদ করেনি, বরং তার মাধ্যমে রব ঘোষণা করেছে। আপনি বলে দেন আপনি পথভ্রষ্ট নয়, আপনি বলে দেন আপনি মূর্খ নয়। কিন্তু যখন মুসলমান হাবিবের বেলা চলে আসলো, যখন মক্কার মুসলমান নয় তারা কাফের, তারা যখন বলা শুরু করলো যে মুহাম্মদ তুমি তো পথভ্রষ্ট, তুমি তো মূর্খ, তুমি কবিতা আবৃত্তি করো, তুমি জাদু করো, তখন ও মুসলমান দেখেন রব নিজে নিজে তার প্রতিবাদ কিভাবে করতেছেন। সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হয়, রব নিজে এক নম্বর প্রতিবাদ করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমার সাথী মুহাম্মদ কোনো পাগল নন, কোনো উন্মাদ নন। এক আয়াত বলে রব প্রতিবাদ করে ক্ষান্ত হননি। রব সূরা নূনের, সূরা কালামের আয়াত একাধারে নাজিল করে দিয়েছেন। মুসলমান আলোচনাটা শোনেন, শুনলে মাথায় ঢুকবে, হুজুর আমি হক কথা বলতে চাই, আমি ইসলামের উপরে চলতে চাই। আপনার জন্য আয়াতগুলো, আপনার জন্য আয়াতগুলো, আপনি হতাশাগ্রস্ত, আপনি নির্যাতন, আপনি নিপীড়িত, আপনার পরিবারকে গায়েব করে দেওয়া হয়, উধাও করে দেওয়া হয়, তোমার জন্য, আপনার জন্য, আমার জন্য এই আয়াত। রব কি বলে গেছেন, রব কি বলতেছেন হাবিবে কিবরিয়ার মাধ্যমে? এক আয়াত বলে ক্ষান্ত নয়। যারা এই কথা বলবে, যাদেরকে পাগল বলবে, দিনের কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, আল্লাহ তাআলা সূরা কালামের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তোমাদের প্রতিপালকের অনুগ্রহে। ওই যে কাফের সম্প্রদায় বলেছিল না আপনি পাগল, রব 1 নম্বর বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ আমাদের সাথী কোনো উন্মাদ নয়। এক আয়াত বলে নবীকে সান্ত্বনা দেননি। দেখেন নবী নূহের বেলায়, নবী হুদের বেলায়, অন্য কোনো নবীদের বেলায় স্রষ্টা নিজে প্রতিবাদ করেননি। যখন ভালোবাসার মানুষকে, কাকে? যখন ভালোবাসার মানুষকে কিছু বলে ফেললো, কিছু বলে ফেললো মক্কার কাফের সম্প্রদায়, মক্কার মুশরিকরা, ইহুদিবাদ মুশরিকরা, তখন রব নিজেই বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, সে প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নয়, এটা মানুষকে বলে দাও। এক আয়াত বলে আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন নয়। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয় তোমার জন্য আছে এমন নিয়ামত, এমন নিয়ামত যে নিয়ামতের কোনো শেষ নাই, যে নিয়ামতের শুরু আছে কোনো শেষ নেই। এই আয়াত বলো আল্লাহ তাআলা ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া ইন্না লা আলা খুলুকিন আযীম, ও নবী আমি ঘোষণা করলাম আপনি হলেন মহা চরিত্রের অধিকারী। ও মুসলমান এবার শোনেন আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে কি বলতেছেন, আপনাকে যারা, আপনি যখন দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তখন আপনাকে যারা পাগল বলে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনি দেখতে পারবেন। কি পাবেন দেখতে? বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল, কে বিপাকগ্রস্ত। এটা কে বলছে? কে বলছে এটা? রব বলতেছেন। দেখেন অন্যান্য নবীদের বেলায় যখন পাগল বলতো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ঘোষণা দিতেন। যখন হাবিবের বেলায় চলে আসলো, মুসলমান আপনিও কথা বলেন, আপনি হক কথা বলেন, ইসলামকে জিন্দা করার জন্য আপনিও চলেন। কেমন যেন মনে হয় রব আপনাকে ডেকে বলতেছেন, আপনাকে বলতেছেন তোমার কোনো চিন্তা নাই, ও বান্দা তুমিও চিনে দেখবে কে পথভ্রষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 2-3 আয়াতের পরেই বলতেছেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, সুতরাং যারা তোমাকে মিথ্যা বলবে, কি বলবে? মিথ্যা বলবে, তুমি তাদের কথায় চলো না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন তারা চায় তুমি নমনীয় হলে তারাও নমনীয় হবে। কে নমনীয় হলে? নবী যদি আপনি একটু নমনীয় হয়ে যান, যদি একটু নমনীয়র আদর্শ গ্রহণ করতে পারেন, তারাও নমনীয় হবে। আচ্ছা বলেন তো, রাসূলের রিসালাত, রাসূলের সিরাতের মধ্যে এমন কি কোথাও আছে দেশ ছেড়েছেন, সব ছেড়েছেন, কিন্তু রাসূল নমনীয় হয়েছেন? আছে? এমন কোথাও নাই, এমন কোথাও নাই। দেখেন রব খালি আশার বাণী শোনাচ্ছে, আশার বাণী শোনাচ্ছে, আশার বাণী শোনাচ্ছে। এখন হুজুর এতক্ষণ যে আলোচনা করলেন
সার নির্যাস কি? এখন কি লাভ হবে? ইসলামের জন্য সব করে ফেললাম, কোনো সমস্যা নাই, এখন আমার আপনার কি লাভ হবে? দেখেন আল্লাহ তাআলা দয়ার মালিক চমৎকার ভাষায় আমাকে আপনাকে শোনাচ্ছেন। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে মূল পর্ব চলে আসছে। ও মুসলমান, জীবনকে উৎসর্গ করে দিবে দ্বীনকে, ইসলামকে, রাসূলের রিসালাতকে, সত্য পথকে, কোরআনকে আঁকড়ানোর জন্য, আঁকড়িয়ে ধরার জন্য কতটা কষ্ট সাহাবায়ে কেরাম করেছে। এক সাহাবীর দৃষ্টান্ত দিব। দেখেন রাসূলের জামানায় একজন সাহাবী ছিলেন, সর্বপ্রথম যিনি ইসলামিক রাষ্ট্রদূত যাকে বলা হয়, যার মাধ্যমে রাসূল মদিনার মধ্যে ইসলামী দাওয়াত প্রচার করেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন তার নাম অবশ্যই বলেছেন মুসআব ইবনে উমাইর, তার ঘটনা আপনারা শুনেছেন। তিনি হলেন সর্বপ্রথম ইসলামিক রাষ্ট্রদূত, যার মাধ্যমে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ইসলামকে প্রচার করেন। ইতিহাসবিদগণ কলমের মাথায় এক কথা লিখতে বাধ্য হয়েছেন, যদি মুসআব ইবনে উমাইর যদি মদিনায় না যেতেন হয়তোবা মদিনার রং, মদিনার ইতিহাস ভিন্ন হতো। দেখেন সাহাবায়ে কেরাম কতটা কঠিনভাবে নিজের জীবনকে বিলীন করে দিয়ে নিজের স্রষ্টাকে খুশি করেছেন, মাখলুককে খুশি করেনি। একটা ঘটনা বলে কোরআনে চলে যাব, নিজে বানাই নেই, বরং রাসূল বলেছেন ও মুসলমান, মুআতার যুদ্ধ নাম শুনেছেন কি শোনেন নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছেন, এক আল্লাহর ধর্ম, এক ইসলামের কথা হিরাক্লিয়াসের বাদশার কাছে, রোমান বাদশার কাছে পত্র পাঠিয়েছেন ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য। হাবিবে কিবরিয়া যে রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন, বরং রোমান বাদশা কালিমা গ্রহণ না করে সে দূতকে হত্যা করেছে। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তৈরি হয়ে যাও, যুদ্ধ করতে হবে, রবের পক্ষ থেকে নির্দেশ আসছে। মুসলমান, এই ঘটনা বলার দ্বারা এটাই উদ্দেশ্য যে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে কিভাবে বাজি রেখেছেন, তলোয়ারের সামনে কিভাবে বিলীন করে দিয়েছেন। সময় কম, শুনেন ইতিহাসটা। ইতিহাস মুসলমান পরাজয়ের নাম নয়, মুসলমান হলো বিজয়ের নাম। মুসলমান ওরা বুঝতে জাতি নয়, মুসলমান শিরকে উঁচু করে কথা বলার নামই হলো মুসলমান, ঠিক কিনা? রাসূল ঘোষণা করে দিলেন এই মুআতার যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। নাম কি তার? যায়েদ ইবনে হারেসা ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, মুআতার প্রান্তরে তোমাদের সম্মুখে লিডার থাকবেন, কমান্ডার দিবেন, তিনি হলেন জাফর যায়েদ ইবনে হারেসা। পরবর্তীতে মুআতার প্রান্তরের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, এভাবে তাদেরকে মুআতার প্রান্তরের সেনাপতি নিয়োজিত করলেন। কি করলেন? জোরে বলেন। সেনাপতি। যখন যায়েদ ইবনে হারেসাকে মুআতার প্রান্তরের সেনাপতি নিয়োজিত করা হয়, তিনি তো খুশি, আলহামদুলিল্লাহ। যখনই জাফর ইবনে আবি তালেবকে সেনাপতি নিয়োজিত করা হয়, তখন সে বুঝতে বাকি নেই মুআতার প্রান্তরে আমি যায়েদ ইবনে হারেসার গর্দানকে ইসলামের জন্য বিলীন করে দিতে হবে। কারণ যতটা যুদ্ধ করেছি, প্রতিটা যুদ্ধের লিডার, প্রতিটা যুদ্ধের আমির ছিলেন একজন। কয়জন? একজন। কিন্তু এই যুদ্ধের আমির রাসূল আমার পরেও আরেকজনকে নির্বাচন করলেন, সে হলেন জাফর ইবনে আবি তালেব। এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় মুআতার প্রান্তরে তৃতীয় হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 সাহাবীর কথা যখন রাসূল বলে ফেললেন, মুসলমান দেখো সাহাবীরা বুঝে ফেললেন আমরা 3 জনই শাহাদাত বরণ করব। কি করব? 3 জনই শাহাদাত বরণ করব। কারণ রাসূল একজনের নাম বলে নাই,
রাসূল তিনজনের নাম বলছেন। সবাই বাড়ি থেকে অনেক বড় বিস্তর আলোচনা, সংক্ষেপে নির্যাস কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি মুসলমান দেখো। হাবিবে কিবরিয়া যখন মুআতার প্রান্তরের জন্য 3 সাহাবীকে লিডার বানাইয়া এক কাফেলাকে মুআতার দিকে মোল্লা আর মৌলবী জাফর আহমদ উসমানী প্রথম এই 2 মৌলবীর মাধ্যমেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীন হয়। তো মুছা ফেলেন, কোনো সমস্যা নাই, ইতিহাসের পাতায় নাম রাখবে না, কোনো দরকার নাই। এটাই চাই রব যেমন আমাদেরকে দেখে উলামায়ে কেরামের জাতির জন্য কি করতেছেন, হাদির মতো মানুষ এই জাতির জন্য কি করতেছেন বিচার ইনশাল্লাহ আমি বলে যাই। আমি দেখবো না হাদির বিচার, আমার সন্তান নাও দেখতে পারে, কিন্তু একদিন এমন হবে রব যেহেতু ওয়াদা করেই ফেলেছেন আমি আমার নূরকে নির্বাপিত হতে দিব না, নিভিয়ে দিতে দিব না। ইনশাল্লাহ বাংলার আকাশে একদিন হলেও হাদির মতো আপনার ফাদের মতো মুসলমান ঈমানদারদের বিচার ইনশাল্লাহ হবে। 100 বছর পরে হলেও এই বিচার হবে ইনশাল্লাহ। হুজুর এরা যে মারা যাচ্ছে, এরা যে মরে যাচ্ছে, হ্যাঁ ফায়দা কি? ফায়দা শোনাই, দেখেন কোরআন কি বলে। আচ্ছা হুজুর বুঝলাম, ভালো করে বুঝলাম, জীবন একটাই, কয়বার দিব? একবারেই দেন। রব কি বলে আপনাকে সুসংবাদ শোনাই। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা করি ইনশাল্লাহ, দেখা যায় কি করা যায়। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের মধ্যে যারা বলো কোরআন এক, হাদিস এক, রাসূল মানি, কোরআন মানি, আইন চাই কোরআনের, বিধান চাই কোরআনের, তোমাদেরকে রব বলতেছেন, তোমাদেরকে বলতেছেন, আমাকে রব বলতেছেন। আমি যদি বলি রব আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। কোরআন দেখেন মুসলমান এতক্ষণ শুনছেন, এখন দেখেন রব কি বলে। রব বলতেছেন আমাকে, আপনাকে, বান্দা কোনো চিন্তা নাই, ও হাদি আপনি শুনবেন না, ও আপনার ফাহাদ আপনার কানে যাবে না, কিন্তু রব আপনাকে ডাকতেছেন, রব আমাকে ডাকতেছেন। যারা ইসলামের জন্য ইনসাফের লড়াই করে, ইনসাফের লড়াই করে, ইসলামকে জিন্দা করতে চায়, রব তাদেরকে কি বলে? আমি বলি না, কোরআন বলে। আমি বলি না স্রষ্টা বলে, কাকে বলে? সৃষ্টিকে বলে। কি বলে? এটাই তো বুঝি না, বুঝতে হবে, মানতে হবে, তাই তো সময় দিতে হবে। দেখি স্রষ্টা কি বলে, দেখি স্রষ্টা সৃষ্টিকে কি বলতেছেন। দেখেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে, যে ঘোষণা করবে, তার জবান দিয়ে, তার অন্তর দিয়ে, তার হার্ট থেকে, তার কলব থেকে এ কথা বের হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার স্রষ্টা, আমার রব একজন। সে কে? আরো জোরে, আরো জোরে। নাকি আমেরিকা আমার রব? আরো জোরে। হ্যাঁ রবকে ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে আরো জোরে। যে বলবে আমার রব আল্লাহ, রব তাকে কি বলে দেখো, সুম্মাস্তাকামু, রবকে রব মেনে বসে রয় নেই, বরং ও অটল অবিচল থেকে একবার বলে দিলেন আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ। আল্লাহ তারা কি বলতেছেন? এ কথা বলে তারা ক্ষান্ত হননি। দেখেন নাই আমার ভাই হাদি যখন স্রষ্টার স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, কোরআন যে তাকে বলতেছেন, কোরআন তাকে কি বলে? ও হাদি তুমি সুম্মাস্তাকামু, তুমি অটল ছিলা, তুমি অবিচল ছিলা। শুধু হাদি নয়, ও মুসলমান আপনিও যদি, আপনাকে বলতেছি, আপনিও যদি সুম্মাস্তাকামু অটল অবিচল থাকেন। যখন এই আয়াতটা সামনে চলে আসলো মুসলমান, যখন আয়াতটা আমার সামনে চলে আসলো, আমার মনে হয় ইচ্ছা জাগে, অনুপ্রেরণা হয়, ইনশাল্লাহ একদিন আমিও ইনশাল্লাহ রব্বে কারীমের স্লোগান দিয়ে, রব্বে কাবার স্লোগান নিয়ে সুম্মাস্তাকামু অটল অবিচল থেকে ইনশাল্লাহ রাজপথে নেমে হাদির মতো, জাফর ইবনে আবি তালেবের মতো, যায়েদ ইবনে হারেসার মতো আমরাও শহীদ হব ইনশাআল্লাহ। জীবন একটা। ও বাবা, ও ভাই, জীবন কয়টা? একটা জীবন। দিয়ে দেন রবের জন্য। রব দিছে কে? জীবনটা দিছে কে? রব দিছে। রবকে দিতে এত সমস্যা কোথায়? যে দিছে তাকে দিতে সমস্যা কোথায়? যখন টাকা দাঁড় রাখে, কি রাখে? দাঁড় রাখে, তখন টাকা নেওয়া যায় না? তাহলে রব জীবন ধার রাখছে আপনার কাছে, নিয়ে যাবে, দিতে সমস্যা কি? দিয়ে দেন না। আজরাইল তো আসবেই, আসতে তো হবেই, রবের অর্ডার। তাহলে কেন জীবনের হিসাবটাকে ক্যালকুলেটর দিয়ে কষে, হিসাবটাকে কষে আপনি কেন মুজাহিদদের কাতারে যাবেন না? যাইতে কি মনে চায় না? সোজা যান না,
আমি বলি নাই, রাসূল বলছেন। রাসূল বলছেন যারা শহীদ, যারা জীবনকে ইসলামের জন্য বিলীন করে দেয় তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। তারা কি? এক হাদি কবরে লক্ষ হাদি মুসলমানের অন্তরে। স্লোগান দেন না আপনারা? দেখেন আয়াতে রব কি বলতেছেন। এতক্ষণ তো বললেন হুজুর ইসলামের শান নির্যাস শোনালেন, জীবন দিতে হবে, জীবনটা নয় দিয়েই দিলাম, ফ্যামিলির কি হবে, সন্তানের কি হবে? হাদিস তো বলছেন বিবাহের ফরজ হইলে বিবাহ করে ফেলো, বিবাহ করে ফেললাম, সন্তান একটা হইলো, জিহাদ যে করবো বলবো যে কল রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অটল থাকবো, অবিচল থাকবো, মরে গেলে সন্তানের কি হবে? এই আসে না প্রশ্ন? হুজুর জিহাদ জিহাদকে স্লোগান দেন, লড়তে হবে, জীবন দিতে হবে, মরে যাব, সন্তানের কি হবে? আসে না এই স্লোগান বাঙালি? আছে। রব জানে 1450 বছর পর কোরআন নাজিল করার পরেই যদি এমন অবস্থা সাহাবাই কেরামের মাঝে মধ্যে হতে পারে, আমাদের অন্তরে কি হবে না? না না যাইতেছে গা, শীতের রাত তো আসলে আপনারা কেউ যাবেন না, ঠিক আছে থাকবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা দেখি কি বলতেছেন। যে বলে ফেলবে আমার রব আল্লাহ, বলে ক্ষান্ত নয়, বরং সুম্মা ইসতাকামু, অটল থাকবে, অবিচল থাকবে, স্রষ্টা তাকে কি বলে জানেন? ওই যে মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা, কিছু ফেরেশতা, হয়তো ফেরেশতা তার কাছে আসবে। কার কাছে আসবে? যে বলছে আমার রবকে আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, অটল ছিল, অবিচল ছিল। ফেরেশতা তার কাছে আসবে নাকি মুনাফিকের কাছে আসবে? এ মুসলমান কথা বলো, কার কাছে আসবে? সুম্মা ইসতাকামু। দেখো ফেরেশতারা কি অর্ডার নিয়ে আসে, কি সংবাদ নিয়ে আসে। জীবন একটা দিয়ে দাও স্রষ্টার নামে। স্রষ্টা কি বলে? সুম্মা ইসতাকামু, অটল থাকবা, অবিচল থাকবা। কিভাবে? যেভাবে ছিল হাদি, যেভাবে ছিল মুসলমান, যেভাবে ছিল হাজারো তৌহিদি জনতা, যেভাবে ইসলামের পক্ষে ছিল জুলাই বিপ্লবের মুসলমান, আমার যুবক সৈনিকেরা, এভাবে ইসলামকে রক্ষা করার জন্য যারা সুম্মা ইসতাকামু, অটল অবিচল থাকবে। রব বলে কি জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আসবে। কাদের কাছে আসবে? এই যে যারা বলছে এক আল্লাহ, সাক্ষী দিলাম রব আমার আল্লাহ, সাক্ষী দিলাম কোরআন মানি, সাক্ষী দিলাম নবীকে মানি, তাদেরকে ফেরেশতারা কি বলে? কিছু তো অবশ্যই বলবো। আসলে আমার মানে এটা কোনো ধাবন হয় না। নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষকে আইসা বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নূরের ফেরেশতারা মানব দেহ মাটির মানুষের কাছে এসে কি বলে জানো? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। এটার দুইটা ব্যাখ্যা। কি ব্যাখ্যা? তোমার দুনিয়াতে তুমি সন্তানকে রেখে শাহাদাত বরণ করতেছো, ফেরেশতারা তোমাকে বলে কোনো চিন্তা, কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু। যারা দুনিয়ার জমিনে রবের জন্য, দ্বীনের জন্য আল্লাহ এক বলে স্বীকৃতি দিয়ে ময়দানে নেমে যাবে, রব তাদেরকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিতেছেন। আমি বললে হয়তোবা কিন্তু মুখরোচক হিসাবে, সুন্দর উপস্থাপন হিসাবে ভালো লাগতো, কথা আমি বলিনি। রব বলতেছে গভীর রাত হয়ে গিয়েছে, রাত্রি 11:30 বেজে গিয়েছে, আমি বলিনি, আমার বাংলার কিচ্ছা বলতে আসিনি। রব বলতেছেন আল্লাহ তাখাফু, তোমার সন্তানের কোনো চিন্তা নাই, তুমি শাহাদাত বরণ করবা, আল্লাহ তাখাফু, কোনো চিন্তা নাই। এই এক আয়াত বলে নয়, এই পরের একটু বাক্যের মধ্যে রব বলতেছেন ওয়ালা তাহজানু, মারা যাবে, জান্নাত কি জাহান্নাম, পেরেশানি থাকবে না। হ্যাঁ রে, জীবনটা দিয়ে দিলাম, জান্নাতে নাকি জাহান্নামি তাই বুঝতেছি না। দুনিয়ার ব্যাপারে ফেরেশতারা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে বলতেছেন ওয়ালা আল্লাহ তাখাফুন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। যার সন্তান নাই, যার সন্তান নাই তাকে পালে কে? তাকে পালে কে? যারা জীবন দিয়েছে, তাদের মা বাপকে না খেয়ে আছে। ও মুসলমান বলো, দেশকে রক্ষা করার জন্য যারা জীবনকে কুরবান করেছে, তাদের পিতা মাতাকে না খেয়ে আছে। আরো ভালো খাচ্ছে, খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে কি খাচ্ছে না? টাকার ব্যবস্থা কে করতেছেন? স্রষ্টা করতেছেন। কে করতেছেন? স্রষ্টা করতেছেন। এটা দুনিয়ার লাইনে রব কি বলতেছেন? আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। আখিরাতের ব্যাপারে ফেরেশতারা
নূরের তৈরি ফেরেশতারা মানব দেহের মধ্যে এসে মানুষকে বলতেছেন ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই ও মুসলমান, ও ইমানদার মুত্তাকি পরহেজগার। তোমাকে রব ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিচ্ছেন ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। রব তখন ফেরেশতার মাধ্যমে বলতেছেন যারা এই কথা বলেছো আমার রব এক আল্লাহ, তাকে ফেরেশতারা বলতেছেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহান। দেখেন সন্তানের জিম্মাদারি কে নিচ্ছেন? আল্লাহ তাআলা। কি বলতেছেন? আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, জীবন চলে যাবে, তুমি জান্নাতি। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। শুধু ভয় আর চিন্তার স্লোগান দিয়ে ক্ষান্ত হন নাই। রব কি বলতেছেন? কোরআন কি বলেন দেখেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা বলতেছেন জান্নাতের সুসংবাদ নাও। কেমন সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে, যে জান্নাত সম্পর্কে রব তোমাদের সাথে প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সোজা জান্নাত কোথায়? সোজা জান্নাত দেখতেছি আমি দেখতেছি কোথায়? এই কোরআনে দেখতেছি ওয়াবশিরু বিল জান্নাহ। ফেরেশতা আমাকে এসে বলতেছে, ফেরেশতা আপনাকে বলতেছে একটা জীবন দিয়ে দাও না, বলে ফেলো না আল্লাহ এক, নবী এক, বলে ফেলো না ওয়াবশিরু বিল জান্নাহ। কোরআন বলতেছে আমি আর আপনি জান্নাত। তারপরেও না মনটা একটু ভরতেছে না, না আর একটু আশা চাই, আর একটু ভরসা চাই, আর একটু মায়া চাই। তখন ফেরেশতারা কি বলে দেখেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলতেছেন যারা বলেছে রব এক, অটল অবিচল ছিলে, সেই সমস্ত ফেরেশতারা কি বলে এই সমস্ত মানুষের জন্য, আমরা তোমাদের দুনিয়াতে যেমন বন্ধু ছিলাম এবং ওফিল আখিরা, আখিরাতে আমরা তোমাদের সাথে। আর কি চাও? আর কি চাও? ফেরেশতা বলতেছেন কাকে বলতেছেন? গুনাহগার, পাপিষ্ট, নালায়েক, নাখান্দা, নাপাকি, খতাগারকে বলতেছেন। কোনো চমক, কোনো চিন্তা নাই, একবার তাওবা করে গুনাহকে মাফ করে বলে ফেলো না রব এক, স্রষ্টা এক, সৃষ্টি আমি, রবের গোলামি করব, একবার বলে ফেলো না। ফেরেশতা তোমাকে বলতেছেন জান্নাতের সুসংবাদ দিচ্ছে, কোনো চিন্তা নাই। দেখবে কে? সব দেখবে আল্লাহ। তাই নয়, দেখেন জান্নাতে যাওয়ার পরে কি অবস্থা হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাই নাই, যা চেয়েছে, যা মনের ভাষণা, হ্যাঁ যদি এমন হতো সেটা তো দিবেই। যা চাইনি তাও রব আমাদেরকে দিবে। কেমন দিবে? চড়ুই পাখি সামনে দিয়ে উড়াল দিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান, কোন জান্নাতের সুসংবাদ রব দিচ্ছে? ফেরেশতার মাধ্যমে এমন জান্নাতের সুসংবাদ। মনে চাচ্ছে এ পাখিটা যদি বুনা হয়ে, ফড়াই হয়ে যদি আমার সামনে চলে আসতো। বলতে দেরি মুসলমান, এই জীবনটা দিয়ে দেখো, জান্নাতে পাইতে দেরি হবে না, পাইতে দেরি হবে না। তাই ছোট্ট একটা জীবন উৎসর্গ করবো কার জন্য? আবার বলেন, জীবন দিয়ে যে স্রষ্টার জন্য উৎসর্গ করতে না পারি আর কার জন্য করব? তাই বলেছিলাম যে রব দায়িত্ব নিয়েছেন। রব বলেছেন আমি চাই আমার দিনকে প্রজ্বলিত করব, ইসলামকে টিকিয়ে রাখবো। এটা আপনি নাও চাইলে ইসলাম টিকে থাকবে কি থাকবে না? 1750 বছর ধরে রাসূল থেকে নিয়ে এ পর্যন্ত কত মানুষ ষড়যন্ত্র করেনি? বলেন করছে কিনা? সে ষড়যন্ত্রের কাছে উতবা সাহেবা রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের কাছে আমাদের লিডাররা কি হার মানবে কি মানবে না? মানবে। ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছে, তার কাছে যে নিজেকে খোদা দাবি করেছে সে হার মেনেছে নাকি ইসলাম হার মেনেছে? সে নিজে হার মেনেছে। তার অপদস্থ অপধারিত ছিল নমরুদ, নিজেকে বলেছে আমি খোদাকে মেরে ফেলবো। মানছে, খোদাকে মারার জন্য নিক্ষেপ করছে তীর, আসছে রক্ত, মনে করছে কি রব মনে হয় মেরে গেছে, রব মনে হয় মারা গেছে। রব নমরুদকেও ছোট্ট থেকে ছোট মশা দিয়া মারছে কি মারছে না? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাকে মারার জন্য, তোমাকে শায়েস্তা করার জন্য আমি মৌলবীর দরকার নাই। আল্লাহর ছোট মাখলুক মশাই যথেষ্ট, মানুষের তৈরি জুতাই যথেষ্ট, মানুষের তৈরি মুখেই যথেষ্ট। ঠিক কিনা? খুব সাবধান।
মুমিনদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শোনাচ্ছেন। নিরাশার বাণী নয়, আশার বাণী শুনে রব যেমন ডাকছে, রবের ডাকে সাড়া দিব তো? কে কে রবের ডাকে সাড়া দিব? নিয়ত করি, আমরা নিয়ত করি বাজান। বলতেছি না এখনই চলেন কাট্টি বুসকানে জিহাদের ময়দানে চলে যাই বাজান, এটা বলতেছি না। কিন্তু মনে রাখবেন ইসলামটা আমানত। ইসলামটা কি? আমানত। আরে নবী এত কষ্ট করছেন, এই দিনটাকে যদি আপনি বুঝতেন, আমার মনে হয় আপনার মতো বৃদ্ধ বাবা হাফসি গোলাম যদি এত দূর থেকে সে যদি মক্কায় নিজের জীবনকে লুটিয়ে দিতে পারে, বেলালে হাফসি, সালমানে ফার্সি যদি দিতে পারে, মুসাব ইবনে উমাইর কুলিপতির সন্তান হয়ে 200 দিরহামের কাপড় দিয়ে মুসাব ইবনে উমাইর পরেছেন, সেই মুসাব ইবনে উমাইর শেষ বেলায় কি হয়? হাবিব কান্না করছেন, নবী কান্না করছেন যখন মুসাব ইবনে উমাইরকে দাফন দেওয়া হয়। আরে পায়ের দিকে টান দেয় কাফনের কাপড়, মাথা দেখা যায়, মাথার দিকে টান দেয় পা দেখা যায়। তো ইসলাম তাদের জন্য আসছে, আমাদের কাছে আমানত। এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে। যদি করতে পারি, সুসংবাদ কিসের? জান্নাতের। কিসের? আরো জোরে, জান্নাতের। তাহলে কি আমরা জান্নাতে যাব নাকি অন্য রাস্তায় যাব? দেখেন, জান্নাতে যদি আমরা যাই তাহলে আমাদের কাজ করতে হবে জান্নাতি কাজ। কি কাজ? জান্নাতি কাজ। অনেক গুনাহ করেছেন জীবনে, কি করেছেন? অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন। হুজুর এখন কি করব? আল্লাহ তাআলা তো ওয়াদা নিয়েই ফেলছেন ইসলামকে জীবিত রাখবেন। অনেক গুনাহ করছি হুজুর, অনেক গুনাহ করছি, এখন ফিরে আসতে চাই, ফিরে আসতে মনে চাই। রব কি আমার ব্যাপারে কিছু রাখে নাই? রাখছে। শুনবেন, একটু আলোচনা করা যাবে রব যে কি বলতেছেন। আল্লাহ তাআলা এমন একটা আয়াত কোরআনের মধ্যে রেখেছেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, এই আয়াতটা হলো আশাবাঞ্চক, আশাযুক্ত একটি আয়াত। এই আয়াতটি যখন আয়াতটা বলবো, শুধু আয়াতের কতটা গুরুত্ব আপনারা বুঝবেন। আয়াতে কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা, অর্থাৎ যে আয়াতটা এখন পাঠ করব আপনাদের সম্মুখে, এই আয়াতটা যখন নাজিল করা হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বারের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা জানো আজকে আমি কতটা খুশি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, স্রষ্টা এবং আপনি ভালো জানেন। রাসূল বলে, আজকে আমি এতটা খুশি, যদি গোটা দুনিয়া আমাকে দিয়ে দেওয়া হয়। কি দিয়ে দেওয়া হয়? দুনিয়া আমাকে যদি দিয়ে দেওয়া হয় আমি এতটা খুশি হতাম না। ও মুসলমান, ইসলামের বিপক্ষে ছিলা, ইসলাম ভালো লাগে নাই, কোরআনের বিপক্ষে ছিলা, হাদিসের বিপক্ষে ছিলা, গুনাহগার ছিলা, খতাগার ছিলা, তোমার জন্য এই আয়াত সূরা জুমারের 53 নাম্বার। সুবহানাল্লাহ। রব কি বলেন? সুদখোরকে আমরা সমাজে কি বলি? আরো জোরে, সুদখোর। ঘুষখোরকে কি বলি? গাঁজাখোরকে কি বলি? বাবাখোরকে কি বলি? কিন্তু 24 ঘন্টা যে রব আপনাকে আমাকে নিরাপত্তার দায়িত্বের গ্রহণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে, ওই রব তো একবার সুদখোর বললেন না, ওই রব একবার ঘুষখোর বললেন না। কি বলে জানো? রব বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। কি বলে? মুসলমান শোনো, হুজুর এতক্ষণ ভালোই বলেছেন, কিন্তু এখন তো অনেক গুনাহ করছি, অনেক বিপক্ষে ছিলাম, অনেক উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলেছি। দেখেন, আপনার যে কথা 1450 বছর পূর্বে মক্কায় কিছু কাফের ছিল না? ছিল তো। নবীকে মানতে পারতো না, স্রষ্টাকে মানতে পারতো না, ছিল না? তারা এক সময় যখন বলল, না, বাপ দাদার দিনটা মিথ্যা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে কথা বলে এটাই সত্য। কি? এটাই সত্য। যখন এই অনুশোচনা ভিতরে আসলো, তখন বলে, না, একটু তাওবা করা দরকার, একটু ফিরে আসা দরকার। তাদের জন্য যেমন এই আয়াতরা আজকে বাঙালি জাতি, আপনাকেও বলি, আপনাকেও রব বলে 15 বছর 17 বছর ভুল করেছ, আর ভুল হওয়া চাই না। সঠিক সিদ্ধান্ত নিয়ে তাওবা করে ইসলামের পথে আসতে হবে। দেখেন কোরআন কি বলে চমৎকার ভাষায়। আল্লাহ তাআলা ঘুষখোরকে ঘুষখোর বলেনি, সুদখোরকে সুদখোর বলেনি, বরং রব কি বলে? কুল, হে নবী আমার, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি বলে আমি তাকে সম্বোধন করলাম, আমি তাকে বান্দা বলে সম্বোধন করলাম। আমি তাকে কি বলতেছি? দেখেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো। কি করেছো?
জুলুম করেছো। জুলুমের ব্যাখ্যা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, জুলুমের ব্যাখ্যা হচ্ছে তারা গুনাহ করেছে। কি করেছে? গুনাহ করেছে। দেখেন গুনাহগারকে রব কতটা মায়া নিয়া, কতটা দয়া নিয়া ডাকতেছেন। কি বলতেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগার, ও খতাহগার, ও পাপিষ্ঠ, দুনিয়ার কোথাও তোমার জায়গা হতে নাও পারে, কিন্তু আমি রহমানের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলতেছেন সবচেয়ে বড় গুনাহগারের জন্য এই আয়াত, আশার আয়াত। এমন কেউ আছে এখানে 99টা গুনাহ করেছেন, হত্যা করেছেন? এমন কেউ আছে? নাই। কিন্তু রব 99টা হত্যা করে 100টা হত্যা করা ব্যক্তিকেও, বনি ইসরাইলের সেই ব্যক্তিকে রব মাফ করেছেন। হাদিসে তার প্রমাণ রয়েছে। রবকে আমাকে আপনাকে মাফ করবে না? অবশ্যই অবশ্যই রব আমাকে আপনাকে মাফ করবেন। মাফ করার জন্যই তো আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এখন হুজুর কতটুকু মাফ করবে? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি সঠিক তাওবা, সঠিক বুঝ যদি অন্তরে আসতে পারে, রব বলে বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন অনেক গুনাহ করে ফেলছেন, রব এখন আপনাকে চমৎকারভাবে যদি ডাকতে পারে, তাহলে আর কি লাগে? আর কি লাগে? হুজুর গুনাহ থেকে চলে আসলাম, ঠিক আছে, ফায়দা কি? গুনাহ থেকে চলে আসবো, তাওবা করে চলে আসবো, ফায়দা কি? 1 নাম্বার, উলামায়ে কেরাম বড়রা কিতাবের মধ্যে 4টা ফায়দার কথা আনছেন। কয়টা? 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে, ইখলাসের নিয়তে তাওবা নাসুহা, একনিষ্ঠভাবে যদি স্রষ্টার নিকট তাওবা করতে পারে, তার 1 নাম্বার ফায়দা হলো আত-তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সঠিক তাওবা করবে, 1 নাম্বার ফায়দা হলো সে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হবে। 1 নাম্বার। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আত-তাইবু মিনাল যানবি কামাল্লা যানবালা। 2 নাম্বার, যে ব্যক্তি তওবা করবে সে কেমন জানো? সে তো এমন তওবা করার পরে তার কোনো গুনাহই থাকবে না। আর যখন আমরা তাওবা করে ফেলি না, জানেন স্রষ্টা কেমন খুশি হয়? স্রষ্টা এমন খুশি হয়, এমন খুশি হয়। রাসূল বলে জানো, যখন কোনো মুসলমান ঈমানদার যখন ভুল করে ফেলেছে এক সময়, আবার যখন সঠিকভাবে সঠিক রাস্তায় চলে আসবে, রাসূল বলে জানো স্রষ্টা কেমন খুশি হয়? শুনুন কেমন খুশি হয়। মরুভূমিতে অনেক দূরের সফর, আপনি চলতেছেন কিছু খাবার নিয়ে, উট নিয়ে, যানবাহন নিয়ে আপনি মরুভূমিতে চলতেছেন। হঠাৎ করে আপনি একটু নিদ্রায় আচ্ছন্ন হলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন আপনার সামানা নাই, সব হারায় গেছে। কতটা পেরেশানি হবেন আপনি? অনেক পেরেশানি তো আপনাকে হতে হবে, কারণ এই সামানাটাই ছিল তো আপনার গন্তব্যে যাওয়ার রাস্তা। একটু বিশ্রাম নিয়েছেন, হারিয়ে গেছে। পেরেশানি তো অনেক, ঘুমাই গেছেন গা, ওখানেই ঘুমাই গেছে। ঘুম থেকে যখন উঠে দেখবেন যানবাহন খাবার সহকারে ওখানে উপস্থিত ছিল, বলেন তো কেমন খুশি হবেন? হিসাব ছাড়া যেমন খুশি হব। স্রষ্টা বলতেছে তুই কোনো মুসলমান ইমানদার বেদুইন বেঈমানও যদি আমার কাছে তাওবা করে ফিরে আসে, হাবিব বলে স্রষ্টা তার চাইতে দ্বিগুণ খুশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই কি আশা আছে না? আশা তো আছে, আশার বাণী রব বলতেছেন আশার বাণী আছে। বান্দা আমি বারবার তোমাকে বলতেছি এত গুনাহ করো, তারপর আল্লাহ তাআলা সূরা তাহা নাজিল করে দিলেন। কোন সূরা নাজিল করলেন? সূরা তাহা। সূরা তাহার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা সূরা তাহার 82 নম্বর আয়াতের মধ্যে কি বলে। দেখেন গুনাহগারকে রব কিভাবে ডাকতেছে। রব বলতেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আমি বারবার ক্ষমা করে দিই কাকে জানো? লিমান তাবা, যে তাওবা করে। কি করে? গুনাহগারকে বলতেছে একটু মাফ চাও না আমার কাছে। দেখবেন সন্তান যখন অন্যায় করে, অবিচার করে, সন্তান যখন ঘর থেকে চলে যায়, প্রতিবেশী যখন এসে বলে সন্তান নাকি একটা অন্য কিছু, বাপ মা কিন্তু তাকে বলে না সন্তান আমার ঠিক হয়ে যাবে, বলে না, বলে কি করব বলো, যদি একটু ঠিক হয়ে যাইতো, সন্তানটা আমার একটু ভালো হয়ে যাইতো। আমার মনে হয় রব মায়ের চাইতে বেশি দরদ নিয়ে সূরা তাহার 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন তওবা করতেছো না বান্দা,
82 নম্বর আয়াতে নাজিল করে বলতেছেন, সূরা জুমারের 53 নম্বর আয়াতে নাজিল করছেন, ইয়া ইবাদি, সুদখোরকেও বলে ইয়া ইবাদি, ঘুষখোরকেও বলে ইয়া ইবাদি, কঠোর কাফের, কঠোর মুশরিক সকলকে বলে খালেস তাওবা করতে হবে, গুনাহ থেকে মাফ চাইতে হবে। তাকে যদি রব বলতে পারে ইয়া ইবাদি, আমি আর আপনি মুসলমান, আমাকে রব কি বলছে? প্রমাণ দেওয়া লাগবে না? আমাকে আপনার রব কি বলে জানো? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, ও বান্দা তাওবা করে ফেলেছো, আমি রব তোমাকে ভালোবাসি। তাওবা করার পরে তো তুমি পবিত্র হয়ে গেলা, তোমার কোনো গুনাহ নাই। এরপরে বলেন ইউহিব্বুল মুতাতাহিরিন, বান্দা তুমি পবিত্র হয়ে গেছো, আমি রব তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন তওবা করা শেষ, পবিত্র হয়ে গেলাম, কি হইলাম? পবিত্র হয়ে গেলাম আমরা তওবা করার পরে, গুনাহ মাফ চাওয়ার পরে। রব এখনো বলতেছেন ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে গিয়ে, হজ আদায় করি মালের সম্পদ থেকে, যাকাত আদায় করি, মানুষকে দান সৎকার করি, এখন আমি মুত্তাকি হয়ে গেছি। রব তখনও বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ও মুত্তাকি আমি রব তোমাকে ভালোবাসি। এরপর আরো বাড়ায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর কি ঘোষণা চাও? এত বাজে রব ভালোবাসার ডাক দিতে পারে, তাহলে কি সে রবের ডাকে সাড়া দিতে হবে না আমাদের? সবাই রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আচ্ছা তাহলে কি এখন আমাদেরকে ফিরে আসতে হবে না? যতটুকু বললাম, দেখেন শুরুর দিক থেকে একটু গরম ছিলাম, কারণ কি রব ইসলামকে যে রব টিকায় রাখবে বুঝতে পারছেন তো। শেষে কি আবার আশার বাণী শুনিয়ে দিলাম, আমি শোনাই নাই, কোরআন শোনাইছি। বান্দা ইসলামের বিপক্ষে অনেক ছিল, কাফের অনেক ছিল, কিন্তু শেষ পর্যায়ে রব যখন ডাইকা ফেলাইছে ইয়া ইবাদি, ও আমার বান্দারা চলে আসো, কাম হেয়ার, ওয়েলকাম, তখন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে আমাদেরকে ফিরে আসতে হবে। ফিরে না আসলে কোথায় যাবেন আমাকে বলেন, কোথায় যাবেন? এত মায়া নিয়ে, এত দয়া নিয়ে যখন রব এত ডাকে, এত ডাকাডাকির পরেও যদি আমরা রবের ডাকে সাড়া না দেই, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কোনো যাওয়ার জায়গা আছে? বলেন। দুনিয়া থেকে আমাদেরকে এই যে দোয়া দিয়ে দিব, যে নেই যে আর বেশি নাই, যে বাবজান যাইবেন গা, মতো ধরছে, হ্যাঁ আইবেন তো, আইলে দোয়া করবো, না আইলে দোয়া করতাম না, ঠিক আছে? অনেক ভালো লাগতেছে আপনাদের, সত্যি এত রাত পর্যন্ত 12টার কাছাকাছি এ ময়মনসিংহতে আমার অনেক আশা হয়, এদিকে আমার অনেক আশা হয়, ওদিকে তারাকান্দা, পরে পানিহরি কাকনি, এদিকে আমার বেশি আশা হয়। আসলে ভালোবাসার টান, এত দূর থেকে, সেই টঙ্গী আবদুল্লাপুর থেকে আসে আপনাদের ভালোবাসায়। কথা বলি কোরআন থেকে, কথা বলি হাদিস থেকে। আচ্ছা বলেন তো, একটা কথাও কি কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে বলেছি? বলছেন স্রষ্টা দায়িত্ব দিয়েছেন আমার উপরে, নবী নাই, দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামের উপরে, দায়িত্ব দিয়েছেন আপনাদের রহমানী সাহেব হুজুরের উপরে। ওনার কি দায়িত্ব এটা পৌঁছায় দেবার নয়? উনি ওনার জায়গা থেকে দায়িত্ব পালন করেছে। এখন যদি আপনি না মানেন, এলাকাবাসী যদি বলে আমি মানব না, বাবজান আপনার বিষয়, মানলে কামিয়াব, না মানলে আপনারা জানেন কি হবে। ওনার দায়িত্ব ছিল পৌঁছাতে। নবী এত পেরেশান, অনেক পেরেশান, হায় হায় উম্মতের কি হবে, হায় হায় পেরেশান, মানে না, কাফের কথা মানে না, জীবন দিয়ে ফেলাইতেছে, রাতের গভীরে দাওয়াত দিতেছেন। আল্লাহ বলেন এত ঠেকানা কি? এত ঠেকানাই তো আপনার, এত ঠেকানাই তো আপনার, যে তাকে মানাইতেই হবে। আপনি বলে দেন, মানলে মানবে, না মানলে নয়। রব সান্ত্বনার বাণী হাবিব শোনাইতেছে। তাই কথাগুলো একটু গরম হতে পারে, কিন্তু মুসলমান বাবাজিরা, দাদাজিরা, নানার বয়সের সবাই, বাপের বয়সের অনেকে আছেন, মেহেরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমাদের সম্পর্ক আপনাদের সাথে রাজনীতিকের সম্পর্ক না, আমাদের সম্পর্ক আপনাদের সাথে কোনো পদবীর সম্পর্ক না। আমরা চাই না যে আপনারা আমাদের থেকে দূরে সরে যান। কারণ কেন যাবেন? নবী যদি আপনাদেরকে উম্মত হিসাবে কাছে টানতে পারে, আমি নবীর ওয়ারিস হয়ে, আপনাদের মুহতামিম সাহেব হুজুর নবীর ওয়ারিস হয়ে কাছে টানতে পারবে না কেন? অবশ্যই কাছে টানতে হবে। নবীর জিম্মাদার আমার উপরে, ওলামায়ে কেরামের উপরে। তাই নবীর জিম্মাদার পালন করার জন্য দূর থেকে আসলাম, বলে গেলাম কথা কোরআন থেকে, বলে গেলাম হাদিস থেকে। আল্লাহ চাহে তো যে হায়াতে বাছায় রাখে, কোনো এক মাঠে, কোনো এক সময়
কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। সর্বপ্রথম রব্বে কাবার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, কোরআনের দায়িত্ব দিয়েছিলেন, হাদিসের দায়িত্ব দিয়েছিলেন, নবী আদর্শে গঠনের একজন মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। জানি না কতটুকু হক কথা বলতে পারলাম। হে রব, ফরিয়াদ করি এই জিন্দিগিতে যতদিন থাকবো, এ ধমনীতে রক্ত যতদিন সঞ্চারিত হবে, 30 পারা কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। লাখ লাখ কোটি কোটি টাকা এক পাশে যাবে, আমার ঈমান যাতে এক পাশে থাকে, ঈমানই মজবুত হয়ে প্রত্যেকটা মুসলমানকে আপনি এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।